হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা শেয়ার করি। তো আজ আমরা রওনা দিয়েছি মামাবাড়ির উদ্দেশ্যে, মানে আমার মামাবাড়ি নবদ্বীপে। তো সকালবেলায় আমরা রেডি হয়ে বেরোতে একটু লেটই হয়ে গেছে, তো তার জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম। তো অর্ধেক রাস্তা আসার পরে আমরা একটা গাছের নিচে গাড়িটা দাঁড় করিয়ে সবাই মিলে টিফিন করছিলাম। আর টিফিনে ছিল উপমাটা আমি বানিয়েছিলাম। তো এখানে সবাই মিলে খেয়ে দিয়ে এবারে যাবো মামাবাড়ির দিকে। আর মামাবাড়ি যাওয়ার মেন কারণ হচ্ছে আর মামার মেয়ের বিয়ের জন্যই মামাবাড়ি আমরা যাচ্ছি। একটা বিয়ের আগের দিন আমরা বেরিয়েছিলাম। রাস্তার পাশে এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, লাল ফুলে ভর্তি হয়ে আছে। দেখে মনে হচ্ছে পলাশ ফুল, কিন্তু এটা পলাশ ফুল নয়, এটা হচ্ছে শিমুল তুলোর ফুল। তো পুরোপুরি পলাশ ফুলের মতোই লাগছিল। তো আমরা টিফিন করে মানে উপমা খেয়ে ওখানে চা আর কেক খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মামাবাড়ির দিকে। আর মামাবাড়ি যাওয়ার আগে মানে তার আগে মাঝখানে আমরা আর এক বাড়িতে যাবো, মানে আমার মায়ের মেজো মাসির বাড়িতে। সেখানে মামা আমাদেরকে যেতে বলেছিল, তো সেখানে গিয়ে দেখা করে তারপরে আবার আমার মামাবাড়িতে যাব। তো আমরা এখন এসেছি হ্যাঁ এসো, আমরা এসেছি আমার এক মামার বাড়ি, আমার মায়ের মেজো মাসির বাড়িতে। তো এখানে দুপুরে আবার এখানে খাওয়া দাওয়ার জন্য মামা বলেছে এখানে আসার জন্য। তো মামার বাড়ি যাওয়ার পথেই এই মামা বাড়ির পরে, তো সেখানে আমরা এখন সবাই এসেছি। এই দেখো, সত্যি কথা বলতে আমার মামাবাড়ির পরিবেশটার মতো আমি কোথাও সেরকম পাই না। মানে এই জায়গাটা অনেক দিন পর এসেছি মামাবাড়িতে, এই পরিবেশটা খুব মিস করছিলাম। তো এখানে মামাবাড়ি এখানে প্রথমেই আমি মামাকে বললাম চলো কুল খেতে। তো এখানে কুল চাষ করা হয়, যে কুলগুলো আমরা কিনে খাই সেখানে গাছে ফলে আছে আর নিচে অনেক পড়ে আছে, এত বড় বড় কুল। তো মামা এখানে কুল ক্ষেতটা দেখাতে আমাদেরকে নিয়ে এসেছিলো। আমরা তো দেখে পুরো পাগল হয়ে গেছি। মামা এখানে বেছে বেছে পাকা পাকা কুলগুলো পেরে দিচ্ছিলো। আর আমরা তো বেশ মজা নিচ্ছিলাম, কারণ এখানে এত সুন্দর সবুজ, চারিদিকে ফল ফুল সবজি সব কিছু। আর এদিকে মামা ঘুরিয়ে ঘুরিয়ে জমিটা দেখাচ্ছিলো, এখানে বাদাম চাষ করেছে, এক জায়গায় কুল ক্ষেত। সত্যি কথা বলতে গ্রামের যে এই দৃশ্যগুলো আর কোথাও তুমি খুঁজে পাবে না, তুমি এখানে এলেই সেই জিনিসগুলো ফিল করতে পারবে। কুল তুলেছি, কিছু নিয়ে আসিনি কুল বাগানে, এত কুল বড় বড় আর এত মিষ্টি কুল মামা অনেক পেরে দিয়েছে। এই দেখো কুলের সাইজটা দেখো, শুধু এত বড় বড় আর এত মিষ্টি। অর্ধেকটা খেয়েছি, আবার নিয়ে যাবো, পরে খাবো। চলো কুল পাড়া হয়ে গেছে, আর এদিকে জমি টমি সব দেখে এবার আমার বাড়ির দিকে আসছি। ওই জমিটা পেরিয়ে না দুটো গরু এত ভয়ঙ্কর, মানে দেখলেই মানে সামনে এলে একদম চলে আসছে গুঁতো মারতে। তো আমি প্রথমে চেষ্টা করছিলাম যে এক দৌড়ে বেরিয়ে আসবো, কিন্তু ওখান থেকে পাশে কাকিমারা মানে মাসিমারা বললো যে গরুটা কিন্তু খুব বদমাইশ। তো আমি আবার ঘুরে ঘুরে এলাম। তো আমার শাশুড়ি মাও কিন্তু খুব কুল খেতে পছন্দ করে। তো আমাকে আস্তে আস্তে বলছিল যে পিউ তোমার মামাবাড়িতে যাবো, কি কুল খাবো। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমরা সব অনেক কুল নিয়ে এসেছি, সেটাই দেখাচ্ছিলাম। আর মামাবাড়ি এখানে ছোটো জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছিল। এখানে তো আমার বর এখানে বসে বসেই বাইরের দৃশ্য দেখেছে আর হাওয়া খাচ্ছিল। মামাবাড়ি এই চারিদিকে গাছপালা, একটা ফাঁকা ফাঁকা জায়গা, একটা সে গ্রামের যে শান্ত একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেটা আমরা মানে ফিল করতে পারছিলাম। সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার মামাবাড়িতে ভরপুর বলতে পারো। তো আমরা এখানে উঠোনে বসে বসে অনেকক্ষণ গল্প করছি। আর যেহেতু বাঁশবাগান, আম গাছে ভর্তি, তো গাছের একটা ঠান্ডা হাওয়া আসছিল। আর আমরা উঠোনে বসে বসে অনেক গল্প করছিলাম। এখানে আমি বসে আছি, আমার বর বসে আছে, আমার শাশুড়ি মামা মা সবাই মিলে গল্প করছিলাম। আর এখানে আমার মামি রান্না করছিল। তো এখানে রান্নাবান্না সবই এই উনুনেই হয়েছে। এবার লাস্ট পাঁপড় ভাজাটা মামি বললো একটু পাঁপড়টা ভেজে দে। আমি আবার গিয়ে মামিকে একটুখানি পাঁপড় ভাজাতে হেল্প করলাম। তার ওদিকে চাটনি অনেক কিছু রান্না করেছিল। তো মামি অনেকক্ষণ থেকে বসে বসে সব কিছু রান্নাবান্না করেছে। আর এক মামি যাদের বাড়িতে আমরা এসেছি সেই মামি সব কিছু বেটে, তারপর আমার যে দিদা সবাই কেটে বেটে দিয়েছে। আর এখানে আমার ডলি মামি সব রান্নাবান্না করেছে। লাস্টে বলছে পাঁপড়টা একটু ভেজে দে, তো আমি একটুখানি পাঁপড়গুলো তাড়াতাড়ি করে ভেজে নিলাম। আর ওখানে চাটনিও হয়ে গেছে। এবার সব রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার আমরা একটু রেস্ট নিয়ে যাব আমার মামা বাড়িতে, যেখানে আর কি বিয়েবাড়ির নেমন্ত্রণে আমরা এসেছি সেই মামা বাড়িতে।
যতবারই আমি মাঠের দিকে সবুজের দিকে তাকাচ্ছিলাম ততবারই মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, যতবারই শেয়ার করছি ততবারই কম পড়ে যাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তো এখানে আমরা রয়েছি, এখানে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবো আমার মামা বাড়িতে। তো সেখানেই বিয়ে বাড়ি অনুষ্ঠান আছে। হ্যাঁ, তো চলো এবার আমরা এখন দুপুরে মামি অনেক কিছু রান্না করেছে, এবার কি খেয়ে নেবো। চলো। এখানে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। অনেকদিন পর এই জায়গাটা পাচ্ছি, কারণ বিয়ের আগে তো প্রায় সময় মাঝে মাঝে আসতাম মামা বাড়িতে, কিন্তু বিয়ের পর অনেকই কম হয়ে গেছে মামা বাড়ি আসা যাওয়া। তো অনেকদিন পর মামা বাড়িতে এসে বেশ ভালো লাগছে। তো এই যে পরিবেশটা অনেকদিন পর পেলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া করেছে তখন তোমাদের সাথে শেয়ার করিনি কিছু। তো খাওয়া দাওয়া করে একটু জাস্ট রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমার মামা বাড়িতে। এতক্ষণ তো ছিলাম মায়ের মাসির বাড়ি, এখন যাচ্ছি আমার মায়ের বাপের বাড়ি, মানে আমার মামা বাড়ি। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ সবাই এখানে আমার ছোটো মামার ঘরে আমরা ব্যাগ ফ্যাগগুলো সব রেখেছি। তারপরে আর যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমাদের মামা বাড়ির পাশেই আর এক মামা আছে, তো সেই মামার মেয়েরই বিয়ে। তো ব্যাগ ট্যাগগুলো সব মামা বাড়িতে রেখেছি। বিকেল প্রায় 4:30 5টার দিকে আমরা পৌঁছে গেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে ছোটো মামাদের ঘরে রেখে এবার বড়ো মামাদের দিকে যাচ্ছি। আর বিয়ে বাড়িটা প্রথমে দেখতে যাচ্ছি যে কতটুকু কী হয়েছে। এটা হচ্ছে মামা বাড়ির পেছনটাতেই এই বিয়ে বাড়িটা, মানে সব কিছু প্যান্ডেল করা হয়েছে। আর এখানেই আমার মামার বাড়ি, তোমাদের ভেতরে গিয়ে সবটা দেখাচ্ছি। আর এখানে প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে, যে আমার দিদা আসছে আর আমার বোনের মেয়েটা আসছে। তো সবার সঙ্গে দেখা করলাম, দেখাটাকে করে বিয়ে বাড়িতে চলেছি ডাইরেক্ট, যে কতটুকু কি ডেকোরেশন হয়েছে সেটা দেখার জন্য। তো এরপরে আমি এক হাতে তো মেহেন্দি পরেই এসেছি, ভেবেছিলাম আর এক হাতে পরবো, লাস্ট পর্যন্ত হয়তো মেহেন্দি পরা হবে না। তো আমাকে আমার ব্রাইডকে, মানে আমার যে মামার মেয়েকে, তাকেও আমি মেহেন্দি পরিয়েছি, সেটা তোমরা পরেই শেয়ার করছি, দেখতে পাবে। আর এরপরে আসবে বিয়ের ভিডিও, আশা করছি তোমাদের বিয়ের ভিডিও দেখতেও ভালো লাগবে। তো পরের দিন আর কি বিয়ে আছে, আমি তো বিয়ের আগের দিন আমরা এসেছিলাম। তো এই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ গলায় গামছা নিয়ে আর কি কাঁধে গামছা নিয়ে হেঁটে আসছে, সেই মামার মেয়ের বিয়েতে আমরা এসেছি। এই মামার বাড়িতে আমরা এখন আছি, আর বিয়ের আগের দিন এসেছি যেহেতু। তো কালকে তোমাদেরকে ভালো করে প্যান্ডেলটা তোমরা ভালোভাবে দেখতে পাবে। এবার মেহেন্দি পরার পালা। এই মাত্র বিয়ে বাড়ি থেকে এলাম, তোমাদেরকে দেখালাম। তো এখন বিয়ে বাড়ি কি পরিস্থিতি, এখনো সমস্ত প্যান্ডেল চলছে। আর ওদিকে আমি ব্রাইডকে, মানে বোনকে, মামার মেয়েকে মেহেন্দি পরিয়ে এলাম। তো ভিডিও করতে পারিনি, দুবার কারেন্ট চলে গেছিলো। যেহেতু এখন জেনারেটার চালিয়েছে, জেনারেটার চলে এসেছে, প্লাস কারেন্টও চলে এসেছে, আর অসুবিধা নেই। ওদিকে এক হাতে আমি পরিয়েছি, আর এক হাতে আমি বড় মামার মেয়ে পরিয়েছে। এখন ছোটো মামার বাড়িতে একটু রেস্ট নিতে এসেছি। আর আমারও এই এক হাতে আমি কালকে আমি নিজেই পরিয়েছিলাম, একটু যা পেরেছি তাই। এই ডান হাতে পড়া হয়নি, ডান হাতে দেখি বোনদেরকে দিয়ে পড়াবো। আর এখানে যে ইনি শুয়ে শুয়ে দিন কেটে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে শুয়ে পড়ছে, আর কোনো কাজ নেই। তুমি কি ঘুমাতে এসছো? কি করবো তা? আর দেখে দেখো আমার মামার মেয়ে কতগুলো ট্রফি পেয়েছে। হ্যাঁ, এটা সব থেকে বড়। এটা ও হচ্ছে ইয়োগা করে, ইয়োগা কম্পিটিশন এগুলো সব পেয়েছে। যেখানে যায় সেখানে প্রাইজ নিয়ে আসে, অনেকবার ওর পেপারে নামও এসেছে। আর বেশ, মানে ইয়োগাতে ও খুব ভালো একটা পারদর্শী। তো এসব গিফটগুলো নিয়ে এসেছে, প্রাইজ। সরি, এটা সব থেকে বড়। এটা তো এগুলো সব এখানে এভাবে সাজিয়ে রেখেছে, অনেক কটা পেয়েছে। এটা 3 ফুটের। 3 ফুটের? তো বিয়ে বাড়ি তো সব গান ফান বাজছে, সমস্ত কিছু চলছে ওখানে। আর এবারে অধিবাস হবে, অধিবাসের জন্য সবাই গেছে, এবার আমিও যাবো, একটু রেস্ট নিয়ে তারপর যাবো। আর ওখান থেকে এসে আর জামাটা চেঞ্জই করিনি, এটাই পরে আছি, একবার রাতে শোয়ার সময় চেঞ্জ করবো। তো এখনও ব্রাইডের মেহেন্দি পরানো চলছে। এটা আমার বড় মামার মেয়ে মেহেন্দি পরাচ্ছে। আমি বাঁ হাতটা আমি করেছি, ডান হাতটা ওই বড় মামার মেয়ে মিলে করেছে, ওরা মিলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এখন এসেছি। অনেক রাতেই আমি এখন এসেছি, এখানে খাওয়া দাওয়া করে একবারে যাব। তো ফোনটা নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর ব্রাইডকেও তোমাদেরকে দেখে দিলাম, ভেবেছিলাম বিয়ের দিন তোমাদেরকে দেখাবো। যাই হোক, যেহেতু চলে এসেছি ফোনটা নিয়ে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আশা করছি ভালো লেগেছে ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জেনে কেমন লেগেছে। দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য তোমরা সবাই অপেক্ষা করো এবং ওয়েট করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো অনেক রাত পর্যন্ত ডেকোরেশনের কাজ চলেছে, আমরা খাওয়া দাওয়া করে এরপরে আমরা যাবো বাড়ির দিকে, রেস্ট নিয়ে সকাল থেকে শুরু হবে আবার বিয়ের ভিডিও। এখানে রান্নাবান্না চলছে, মা, আমার বাবা, মামিরা সবাই মিলে রান্নাবান্না করছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই, রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে বিয়ের দিনের ভিডিও দেখা যাচ্ছে। আশা করছি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।